হতে পারত অনেক কিছুই। নতুন বছরের প্রথম ডার্বি ঘিরে উত্তপ্ত হতে পারত শহর কলকাতা। যুব ভারতীর রং হয়ে যেত সবুজ মেরুন লাল হলুদ। টিকিটের জন্য হাহাকার হতে পারত, কিন্তু কিছুই হলো না। তবুও শেষ পর্যন্ত ডার্বি হবে, এটা বড় খবর পশ্চিমবঙ্গবাসীর জন্য। যদিও তার আগে মোহনবাগান শিবিরে যেন ধাক্কা লাগলো। বুধবার যুব ভারতীর প্র্যাকটিস মাঠে চোট পেয়েছেন অনিরুদ্ধ থাপা। প্র্যাকটিসে সৌরভ ভানুওয়ালার সঙ্গে সংঘর্ষে মাটিতে পড়ে যান অনিরুদ্ধ। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন। অনিরুদ্ধর এই চোট কোচকে চিন্তায় রেখেছে। মোহনবাগান শুক্রবার কলকাতায় প্র্যাকটিস করে গুয়াহাটি উড়ে যাবে। অপরদিকে ইস্টবেঙ্গলও গুয়াহাটি উড়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে। আর এদিকে অস্কার ব্রুজোর টিম অবশ্য সব সারিয়ে ডার্বিতে ফোকাস করছে। মুম্বাই সিটির সঙ্গে ম্যাচে চোট পেয়েছিলেন আনোয়ার আলী। হুইল চেয়ারে বসে ছাড়তে হয়েছিল স্টেডিয়াম। সেই আনোয়ার জোরদার প্র্যাকটিসও করছেন। মাঠে নামতে না পারলেও টিমকে উৎসাহ দিতে যাচ্ছেন তিনি। আনোয়ার কি খেলতে পারবেন? আশা ছাড়ছেন না কোচ অস্কার ব্রুজো। শেষ পর্যন্ত দেখতে চান তিনি। তেমন হলে রিজার্ভে আনোয়ারকে রেখেও টিম হতে পারে। যা খবর, টিমের সঙ্গে গুয়াহাটি যাচ্ছেন আনোয়াররা। মোহনবাগানের দিক থেকে ভালো খবর, গ্রেগ স্টুয়ার্ট অনেকটাই ফিট হয়ে গিয়েছেন। তিনি প্রায় পুরো সময় খেলার জায়গায় চলে আসতে পারেন ডার্বির আগেই। সেটা হলে মোহনবাগানে গোল করার চিন্তা অনেকটা কমবে। দিমিত্রি শেষ দুটো ম্যাচ খেলতে পারেননি, তিনি বড় ম্যাচে নামতে মরিয়া। আর এদিকে ময়দানে প্রবাদ আছে, ইস্টবেঙ্গলকে দেখলেই জ্বলে ওঠেন দিমিত্রি। এর মধ্যে এত দেরি করে ডার্বির অনুমতি দেওয়াই বাড়ছে ক্ষোভ। খাদানের গান কিশোরী কারো মনে আছে? কি লাইন ছিল প্রথম লাইনটা? সব ভুলে গেছে। আমি না গুলিয়েছি, সিএম এর সামনে আমার সত্যি গুলিয়ে গেছি। আজকে আমাকে ক্ষমা করবেন দিদি, আমার মাথা কাজ করছে না, সো সরি। তুমি যা পারো তাই গাও। আমি না এমন একটা গান মাথায় এসছে যেটা গাইলে আমি আজকে রাত্রে দিকে না এক্ষুন দিকে ট্রোল হতে শুরু করবো। ও মধু কারো মনে আছে? এটা এখনই মাথায় এলো। আগে আবার ভুলে গেলাম লাইনটা। প্রথম লাইনটা কি ছিল? হে ইউ আর মাই লাভ, জানো তুমি। একসাথে, হে ইউ লিসেন টু মি, ইউ আর মাই লাভ, জানো তুমি। তুমি 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 করে লাল নীল স্বপ্নের ভিড়, দুজনেই কাছাকাছি, বালু জল জুড়ে আছি, হতে চাই একলা নিবিড়। একসাথে, I love you, I love you. একসাথে, oh Madhu, oh Madhu, I love you, I love you. Thank you, thank you, thank you, thank you, thank you so much. দু 2011-তে শহীদ দিবসে আমি তখন একদমই নতুন, এখনই নতুন, তখন ভুল করে পাগলু গানটা গেয়েছিলাম। আমি বুঝতাম, তখন বুঝিনি কে এই জায়গায় এই মঞ্চে, কারণ কিন্তু আমি সেদিন গাইনি, আমি এটা কোনদিন বলার সুযোগ পাইনি। আমি আজকে এই সুযোগটা পেয়েছি, কারণ মঞ্চের সামনে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছিলেন, তারাই পাগলু গানটা ধরেছিলেন, তারাই বলেছেন গানটা গাইতে। তো আজকে আবার সেই দিনটা, কিন্তু আমি গান গাইতে পারবো না, কারণ সবাই যেভাবে জমিয়ে রেখেছে। আমি অবশ্যই এটাও চাইবো না কি খুব বেশি জ্ঞান দিতে, কারণ আজকে আপনাদের একটা বিশেষ দিন। সিএমকে এত কাছ থেকে পাওয়া সত্যি সৌভাগ্যের ব্যাপার, কারণ আমার পড়াশুনো ইঞ্জিনিয়ারিং সব বম্বে পুনে থেকে হয়েছে। আমরা সত্যি এরকম সিএম পাইনি। কি গাই? কাকে বলছো? আরে তুই ওইটা গায় না? কোনটা? ওটা খুব ভালো গাছ। কে তুমি নন্দিনী? আমি কবে গেয়েছিলাম? হ্যাঁ গেয়েছিস আমাকে। আমি ওকে গাইতে বলো, কে তুমি নন্দিনী। হ্যাঁ, নন্দিনী তো এখানে বসে আছে। নন্দিনী বসে আছে। ও কে তুমি নন্দিনী। কাছে এসো না। না তুই এখন থেকে। না না না। আর আমি কিউ ধরছি। না না, আমি আমি কে তুমি? আচ্ছা যাও না। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছ এই পথে। এই ফলস মারছে, ফলস মারছে। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছ এই পথে, রূপে যে। আচ্ছা ঠিক, ওকে গাইতে হবে না, ও গাইতে গাইতে একটু হেঁটে যাক, ওটাই কিন্তু একটা বিরাট কোরিওগ্রাফি হবে।
কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী, চিনে নিতে যদি চাও একটু থামো না, সামনে যা দেখি গা আসল কি নকল শোনা, জীবনে কি পাবো না ভুলেছি সে ধারণা এ গাও জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা। থ্যাংক ইউ নির্মলা, থ্যাংক ইউ সো মাচ।